হ্যাঁ, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা মেয়ের বায়নাতেই করলাম। অনেক দিন ধরেই বায়না করছিল চিকেন চিজ বল। তা চিজ ছিল না ঘরে, যখন তখন বললি কি আর হয়, যখন তখন যা তা বায়না শুরু করে দেয়। যাই হোক, কিছুটা চিকেন ছিল, চিকেনটাকে ভালো করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলাম। হাড় ছাড়া চিকেন ছিল, একটু হাড় থাকলে কিন্তু হবে না। আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে একদম মিহি করে নিতে হবে। পেস্টটা ঠিক এরকম টাইপের হবে, একদম কোনো দানা থাকবে না। আর বেশ কিছুটা 2খানা মতন বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর লঙ্কা আর রসুনটা যেন পুরো না আর কি পেস্ট হয়ে যায়, ওর সাথে একটু দানা দানা যেন থাকে। আর দিয়ে দিলাম চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়োটা পাউডার দিলেও হতো, তা আমি কিন্তু পাউডার দিইনি, এটা আমার বেশি ভালো লাগে, বেশ মুখে পড়ে আধা ভাঙা করে দিলে। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঘরে যা ছিল আমি তাই দিয়েই করলাম। এটাতে হয়তো আরও কিছু অ্যাড অনেকে করে, আমি তেমন কিছু অ্যাড করিনি, যা ছিল তাই দিয়ে বানালাম। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেমন মুচমুচে, আর মুখে দিলে এত ভালো লাগছিল খেতে। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে মোটামুটি 30 থেকে 45 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। দেখো, ঠিক 45 মিনিট পর আমি এটাকে আবার এরকম ঠিক পিল মতন করে নিতে হবে, বাটির মতন করে। ভেতরে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি। এখানে তোমরা চিজও দিতে পারো, চিজ দিলে আরও বেশি ভালো লাগে। আমার কাছে যেহেতু চিজ ছিল না, আমি বাটার দিয়েই করে নিয়েছিলাম বেশ কয়েকখানা। আর কয়েকখানা বাটার ছাড়াও করেছিলাম, যেহেতু এটা আমি এখন এই প্রথম করলাম, তাই বাটার ছাড়া কেমন লাগে সেটার জন্যই কিছুটা বাটার দিয়ে করেছিলাম কয়েকটা, আর কয়েকটা বাটার ছাড়া করেছিলাম। আর বাটার বিশেষ আমার কাছে ছিলও না, যদি থাকতো হয়তো সবকটা বাটার দিয়েই করতাম। বললাম যে হঠাৎ করেই মেয়ের বায়না, তাই করলাম। অনেক সময় দিয়েই বলছিল কিছু করে দাও, কিছু একটা স্ন্যাক্স আইটেম করে দাও। তো যাই হোক, এইগুলো কিন্তু বাটার ছাড়া একদম, আর ওইগুলো রয়েছে বাটার দেওয়া। এই কটাই করেছিলাম, কিন্তু এত ভালো হয়েছে, মানে আর কটা করলে মনে হয় ভালো হতো। যাই হোক, কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম, খুব ভালো করে গরম করে গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে। আর এখানে একটা বাটিতে দেখো অল্প একটু কর্নফ্লাওয়ার ভালো করে কর্নফ্লাওয়ারে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি, শুধু কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নিয়েছি একটু ঘন করে, খুব একটা পাতলা হবে না। আর এখানে দেখো কিছুটা কর্নফ্লেক্স আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ভালো করে। আর এখানে এবার একটা একটা করে বল এই কর্নফ্লাওয়ারের যে পেস্টটা বানিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে এই কর্নফ্লেক্সটার মধ্যে গায়ে ভালো করে মাখিয়ে কিন্তু গরমের ছোপা তেলে একদম ভাজতে হবে। হেভি হয়েছিল খেতে, তোমরা একবার করে দেখতে পারো, অসাধারণ লাগে। আর বেশি কিন্তু কিছু লাগেও না এটাতে। আর সস দিয়ে বা কাসুন্দি দিয়ে যেটা পছন্দ সেটা দিয়েই খেতে পারো। একটু স্যালাড হলেও ভালো হয়। আমার আর স্যালাড করে দেওয়ার অপেক্ষা এরা রাখেনি, মানে ভাজতে দেরি খেতে দেরি না, এরকম একটা ব্যাপার। এইভাবে দেখো একটা একটা করে বল কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কর্নফ্লেক্সের ডাস্টটার মধ্যে। আর আমার মনে হয় ঘরোয়া করলে ঘরোয়াভাবে করাটাই ভালো। বাইরের সেই মশলাগুলো যদি দিয়েই ফেলি তাহলে আর ঘরোয়াটা কী থাকলো। তাই জন্য আমি সবসময় ঘরোয়া নিজের মতন করেই করার চেষ্টা করি। যে কোনো আইটেমই একটু নিজের মতন একটু ছোঁয়া থাকে, এটাই হলো ব্যাপার। পুরো সেম যদি রেস্টুরেন্ট বা দোকানের মতন মশলা দিয়ে করি, তাহলে কিন্তু সেই যে ক্ষতিটা আমাদের বাইরের খাবার খেলে হয়, সেটা এখানেও ঘরে করলেও সেই একই ব্যাপার হবে। ওই জন্য আমি একদম নর্মালভাবেই যে কোনো রান্না করে দেওয়ার চেষ্টা করি, অন্তত মেয়ে বা ওর বাবার ক্ষেত্রে। দেখো, বেশ এরকম লাল লাল করে কিন্তু একদম গ্যাসটা কমে দিয়ে ভেজে নিয়েছিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলে কি হয়, ফেটে যায়, বা ভেতরে মাংসটা যেহেতু কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে। তা চলো, আজকে ভিডিওটা এই অবধি, টাটা।